আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, সবাইকে আবার আমার চ্যানেলে স্বাগতম। বরগাড় বাংলাদেশ বিজিবিতে 107তম ফেসে শিফাজেরি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি। এখানে আমাদের সার্কুলারটি প্রকাশিত হয়েছে। আর এখানে আবেদন বর্তমানে চলমান আছে। এখানে আমাদের আবেদন প্রায় শেষের দিকে। তো এখানে অনেকে বুঝতেছে না তার শিক্ষাগত যোগ্যতা কত প্রয়োজন হবে, তারপরে শারীরিক যোগ্যতা কি কত হলে সে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর আমাদের এখানে আবেদনের লাস্ট ডেট হলো আমাদের 4 ফেব্রুয়ারি। আবেদনের লাস্ট ডেট হলো আমাদের 13 ফেব্রুয়ারি পর্যন্ত। এখানে 4 ফেব্রুয়ারি 2025 তারিখে 10 ঘটিকা হতে 13 ফেব্রুয়ারি 2025 তারিখে 24 ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে আমাদের। 13 ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেহেতু অ্যাপ্লিকেশন ডেট প্রায় শেষের দিকে, আমি আপনাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আবেদন করেন নাই, এখানে আবেদনটা কমপ্লিট করে ফেলেন, যারা বাংলাদেশ বর্ডার গার্ড বিজেপিতে চাকরি করার স্বপ্ন দেখেন। ঠিক আছে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে শিক্ষাগত যোগ্যতা একজন প্রার্থীর এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3.00 এবং এইচএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য। ঠিক আছে। আশা করি এখানে বুঝতে পারছেন। অনেকে জিজ্ঞেস করে যে ভাই, আমার যদি এসএসসি পরীক্ষা যদি 3 পয়েন্টের নিচে থাকে কিন্তু এইচএসসি পরীক্ষায় 2.50 উপরে থাকে, তাহলে কি আমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবো? এখানে আপনি হয়তো অ্যাপ্লিকেশন করতে পারবেন, বাট হয়তো আপনার মেসেজ আসবে না, কারণ আমাদের এখানে সার্কুলারে দেওয়া আছে আপনার এসএসসি পরীক্ষায় 3 পয়েন্টের উপরে পেতে হবে এবং এইচএসসি পরীক্ষায় 2.50 উপরে আপনাকে পাইতে হবে। ওকে। তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর বেতন স্কেল খ নাম্বারে দেখি, যদি আমরা যদি বেতন স্কেল দেখি, তাহলে বেতন স্কেল একজন প্রার্থী যখন যোগদান করবে তখন তার বেসিক হবে 9,000 টাকা থেকে শুরু হবে এবং সর্বোচ্চ 21,800 টাকা। তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুযোগ সুবিধা আপনারা পেয়ে থাকবেন। ঠিক আছে। বয়স এখানে অনেকে বুঝতেছে না। আর হচ্ছে যে কি, বয়স যদি আপনারা যদি সার্কুলারটা যদি ভালো করে দেখেন, তাহলে আপনারা এখানে বয়সটা বুঝে যাবেন। এখানে আপনার বয়স থাকতে হবে 3/8/2025 তারিখে 18 থেকে 23 বছর। 3/8/2025 তারিখে আপনার পুরুষ এবং মহিলা প্রার্থীর জন্য 18 থেকে 23 বছর, এবং জন্ম তারিখ যদি আপনার যদি 8/4/8/2002 হতে 3/8/2007 মধ্যে থাকে। আমি আবার বলতে চাই, 4/8/2002 হতে 3/8/2007 মধ্যে থাকে, তাহলে আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, অর্থাৎ যাদের বয়স এই জন্ম সালের মধ্যে আছে। ওকে। আর শারীরিক যোগ্যতা একজন প্রার্থীর জন্য, পুরুষ প্রার্থীর জন্য উচ্চতার প্রয়োজন হবে 5 ফিট 6 ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদের জন্য হবে 5 ফিট 4 ইঞ্চি। ওকে। আর একটা বিষয় হচ্ছে কি, এখানে যাদের উচ্চতা একটু বেশি তাদের কিন্তু বিজিবি দিয়ে, অর্থাৎ বর্ডার বাংলাদেশ বিজিবিতে অগ্রাধিকার একটু বেশি দিয়ে থাকে। ওকে। আর মহিলা প্রার্থীর জন্য 5 ফিট 2 ইঞ্চি, আর ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদের জন্য 5 ফিট বরাবর হলেও তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে। আর ওজন ওজন একজন প্রার্থীর জন্য 49 কেজি বা 50 কেজি। আমি আরেকটা কথা বলি, উচ্চতা অনুযায়ী ওজন এখানে দেখা হবে, আপনার ওজন যা আছে তাহলে ব্যাস এনাফ। আর বুকের মাপে একজন প্রার্থীর জন্য স্বাভাবিক অবস্থায় 30/32/36 ইঞ্চি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদের জন্য 30 ইঞ্চি/32 ইঞ্চি। আর মহিলা প্রার্থীর জন্য 28 ইঞ্চি/30 ইঞ্চি। দৃষ্টি শক্তি 6/6। সো এই আর কি শারীরিক যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা আপনার এখানে যা আছে, আপনি এর মধ্যে থাকলে, আপনার শিক্ষাগত বা শারীরিক যোগ্যতা থাকলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে। আর যেহেতু আমাদের এখানে অ্যাপ্লিকেশন করার ডেট একদম সীমিত, 13 ফেব্রুয়ারি পর্যন্ত, হয়তো 5-6 দিন বা 5 দিন বা 6 দিন সময় আছে, তাই আমি আপনাদেরকে বলবো তাড়াতাড়ি এখানে অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবে রাখেন। ঠিক আছে। আর এখানেও আরেকটা কথা মনে রাখবেন যে অ্যাপ্লিকেশন করার সময় একটু সময় নিয়ে একটু সময় নিয়ে আপনি, আর যেন কোনো প্রকার ভুল ত্রুটি না হয়। ঠিক আছে। সেভাবে আবেদনটা কমপ্লিট করবেন, না হলে কিন্তু পরে সংশোধন করতে পারবেন না, আর আপনার মেসেজও না আসতে পারে যদি ভুল হয়ে যায় আর কি। সো এই ছিল আজকে ভিডিও। আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই, শিক্ষাগত যোগ্যতা তারপর শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন হবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ, পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর আপনাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্টে উল্লেখ করে যাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।